কে আয়, তোকে নামতে বলেছি ওখান থেকে, এদিকে আয়। দেখ শ্যাম্পু করেছিস, চুলে জট পড়ে রয়েছে, আয় আমি জটটা ছাড়িয়ে দিই। দাদাইয়া জট ছাড়াতে পারবে না, না আমি ছাড়িয়ে দিই। আরে শ্যাম্পু করেছি, আমারটা লাগে তোর? যদি তখন দিতে হবে। আরে শ্যাম্পু করা ওর চুলে তো এমনিই লাগবে, একটু হালকা তো লাগবেই। ছেলেদের চুল ইয়ে করায় না কি? এবার লাগলে কিন্তু আ করতে পারবি না। আমার বেলা যেমন আ করে উঠিস, লাগলেও আ করতে পারবি না। কিভাবে করছে? জট ছাড়ছে কি আদেও এটাতে? মোটেও না, ভেতরে সেই জট থেকে যাচ্ছে। গন্ডগোল করছে না, কিন্তু জটটাও ছাড়াতে পারবে না। চুলটা এক কাজ কর, ওর গোছ আছে তো, মাঝখানে ভাগ করে নিয়ে দুই দিকে কর। না, দুই দিকে ভাগ করে করলে পরে চুলটা তাহলে বিয়ে করা যায়। কালকে দেখেছিস স্লিপে গিয়ে কিভাবে হাতটাকে কেটে এসছিস পুরো? সবই তো আমার জন্য মা, আমার জন্য ছাড়া কোনটা না? কোনো জায়গায় তোর একটু সুস্থি নেই পাপা। তুই তো যা জ্বর ছাড়াচ্ছিস, মনে হচ্ছে যেন মানে তুই জ্বর ছাড়াবি ও চুল বেঁধে দেবে। তুই তো সামনেই আশ্রয় যাচ্ছি, পেছনটা আশ্রা। দাঁড়া, ও জ্বর ছাড়ানোর কায়দা দেখ, দেখি না ও পারে কিনা। মানে মায়ের ওপর দিয়ে যাচ্ছিস আজকাল। একটু আলটিমেট চুলে জ্বর ছাড়ানো হচ্ছে না, কি অবস্থা! একটুও হয়নি। এখন চিউনি ওপর থেকে টান দে, দেখ দেখ নামে নাকি নিচে। বাবার চিউনিটা দিয়ে চুলটা এরভাবে আশ্রা তো, দেখ তো জট আছে নাকি, দেখ কোথায় গিয়ে আটকাচ্ছে। হ্যাঁ, জট ছাড়িয়েছিস না? সব কিছু যদি সবার দ্বারা হতো। দে আমি একটা টান দিয়ে দিই। কি জট শুধু কি করে বাঁধবি? সেই আমাকেই করতে হবে, দে আমি করে দিই, দে।